প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 4 সিসি 5 থেকে শাক্ত পদাবলী মডিউল 3 বাল্যলীলা পর্যায়ের যে পদটি রয়েছে, গিরিবর আর আমি পারিনি হে, এই পদের আলোচনা সহ প্রত্যেকটি শব্দের অর্থ বিশ্লেষণ তোমাদের এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। ঝটফট খাতা নিয়ে এবং তোমাদের যে বইটি রয়েছে কিংবা যদি লেখা থাকে সেই লেখাটি নিয়ে তোমরা বসে পড়ো এবং যেগুলো বলছি সেগুলো তোমরা একটু নোট করে নাও। তাছাড়া এই পদ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কিংবা কোন কোন লাইনগুলো তুলে ছোট প্রশ্ন এবং কোন শব্দের কি অর্থ সেই বিষয়ক আলোচনাও এই ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে। শ্রীকৃষ্ণের বাল্যলীলার মতো করেই শাক্ত পদাবলীতে উমার বাল্যলীলা দেখানো হয়েছে এই পদে। পদকর্তা হলেন কবি রামপ্রসাদ সেন। প্রথমেই বলছে, গিরিবর আর আমি পারিনে হে প্রবোধ দিতে উমারে। গিরিবর অর্থাৎ হিমালয়। হিমালয়কে মা মেনকা বলছেন, হে গিরিবর, আমি উমাকে আর বুঝিয়ে উঠতে পারছি না। পরের লাইন, উমা কেঁদে করে অভিমান, নাহি করে স্তন্যপান। এই ছোট্ট উমা সে কেঁদে কেঁদে অভিমান করেছে এবং তাকে স্তন্যপান করাতে চাইলেও সে কিছুতেই স্তন্যপান করবে না। তাছাড়া নাহি খায় ক্ষীর ননি স্বরে, মানে যত কিছু সুখাদ্য আছে ক্ষীর ননি স্বর এগুলোও সে খাবে না। এরপর বলছেন, অতি অবশেষ নিশি গগনে উদয় শশী, বলে উমা ধরে দে উহারে। এরপর যখন রাত্রি হলো এবং গগনে অর্থাৎ আকাশে চাঁদের উদয় হলো, তখন ছোট্ট উমা, শিশু উমা, তিনি বলছেন, ওই চাঁদকে আমায় ধরে দিতে হবে। একটি শিশুর ইচ্ছা, তার চাওয়া পাওয়া এই পদের মধ্যে কিন্তু ব্যক্ত হয়েছে। এরপর দেখো বলছে, কাঁদিয়া ফুলালে আঁখি মলিন ও মুখ দেখি, মায়ে ইহা সহিতে কি পারে। মেয়ে আমার কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, তার মুখ মলিন হয়ে উঠেছে। আমি একজন মা, আমি মা হয়ে মেয়ের এই যন্ত্রণা কি করে সহ্য করতে পারি। তারপর বলছে, আয় আয় মামা বলি ধরিয়ে কর অঙ্গুলি, যেতে চায় না জানি কোথারে। মায়ের হাতটা ধরে, আঙুল ধরে সেই শিশু কোথায় যে আমাকে টেনে নিয়ে যেতে চায় আমি তো বুঝতে পারছি না। আমি কহিলাম, আমি কহিলাম মানে কিন্তু মেনকা বলছে, আমি কহিলাম তাই চাঁদ কিরে ধরা যায়, ভূষণ ফেলিয়া মোরে মারে। মেনকা যেই এ কথা বলেছেন যে চাঁদ তো ধরা যায় না, তখন ছোট্ট উমা সে কী করছেন, ভূষণ ফেলে তার মাকে মারছে। এইবার উঠে বসি গিরিবর করি বহু সমাদর, গৌরীরে লইয়া কোলে করে। তখন গিরিবর অর্থাৎ হিমালয় তিনি উঠে বসলেন এবং বহু যত্ন করে ছোট্ট গৌরীকে কোলে তুলে নিলেন। সানন্দে করিছে হাসি, ধরো মা এই লও শশী। তখন হাসি হাসি মুখ করে মেয়েকে বলছে, এই নাও মা, তোমার জন্য শশী, তোমার জন্য চাঁদ ধরে এনেছি বলে মুকুর লইয়া দিল করে। মুকুর কথার অর্থ কিন্তু শর্ট প্রশ্ন আসে। মুকুর কথার অর্থ হলো আয়না। ধরো মা এই লও শশী বলে তার হাতে মুকুর অর্থাৎ আয়না তুলে দিল। তখন শিশু উমা মুকুরে হেরিয়া মুখ, উপজিল মহাসুখ, বিনিন্দিত কোটি শশধরে। আয়নাতে জগৎজননী নিজের রূপ দেখে তিনি শান্ত হলেন। অর্থাৎ এই রূপ বিনিন্দিত কোটি কোটি শশধরে উমার অতুলনীয় রূপ লাবণ্য সম্পর্কে একটা উপমা এটি। অর্থাৎ কোটি কোটি শশধর এই রূপ সৌন্দর্যের কাছেও কিছুই নয়। এরপর ভণিতা অংশ, শ্রীরামপ্রসাদে কয়, কত পুণ্য পুঞ্চ চয়, জগৎ জননী যার ঘরে। অর্থাৎ শ্রীরামপ্রসাদ বলছেন যে কত পুণ্যবান যার ঘরে এই জগৎ জননী রয়েছে।
কহিতে কহিতে কথা সুনিদ্রিতা জগন্মাতা শোয়াইল পালঙ্ক উপরে। নিজের রূপ মুকুরের মধ্যে দেখে তারপর নিশ্চিন্ত হয়ে জগন্মাতা উমা তিনি শুয়ে পড়লেন, অর্থাৎ মা মেনকা তাকে পালঙ্কের উপর ঘুম পাড়িয়ে দিলেন। এক্ষেত্রে বলে রাখি, এই যে পদটি এটি বাল্যলীলার পদ হলেও কিন্তু আগমনী পর্যায়ের পদ হবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই অনুযায়ী তোমাদের পদ বিশ্লেষণ যদি আরও দরকার পড়ে আমাকে তাহলে জানিও, কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।